নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মিষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের কুমড়ো দিয়ে চিংড়ি করে দেখাবো, কিন্তু এতে এক বিন্দু জল পড়বে না এবং তরকারিটা সারাদিন ভালো থাকবে ফ্রিজে না দিয়েও। তার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল নেব, নিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়নে দেব, দিয়ে জিরে আর রাঁধুনি একসঙ্গে বেটে নেব, সেটা 2 চামচ দেব। আদা বাটা এটাও 2 চামচ দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়ে কুমড়ো দেব, আমরা যেমন নর্মাল ডুমো ডুমো করে কুমড়ো কাটি সেরকমভাবে কুমড়ো দেব, দিয়ে ভালোভাবে মশলাটা পুরো মিশ্রণটা কষাবো। কষাতে কষাতে লবণ দেব স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, সবগুলোই একটু বেশি পরিমাণে দেব। যতটা কুমড়ো হবে সেই অনুযায়ী আমি দিয়েছি 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো। এতে যেহেতু জল পড়বে না এবং সারা দিন ফ্রিজে না দিলেও তরকারিটা ভালো থাকবে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে তরকারিটা অনেকক্ষণ লাস্টিং করবে। সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে আস্তে আস্তে জল ছাড়বে এবং যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু পুরো তরকারিটা রান্না হবে। উপর থেকে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাও কয়েকটা চিড়ে দেব, 8-10টা মতো, দিয়ে আবারও নাড়তে থাকবো। এটা কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। আস্তে আস্তে নাড়তে নাড়তে সব কুমড়োগুলো মজে যাবে, গেলে আমি কুমড়োগুলো ভালো করে ঘেঁটে দেব। দিয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ সেইগুলো উপর থেকে দিয়ে দেব, দিয়ে আবারও মেশাতে থাকবো। এরকম করে বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে এটা নাড়তে হবে, এক বিন্দু কিন্তু জল দেওয়া যাবে না। অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে যখন একদম মাখো মাখো হয়ে যাবে এবং দেখা যাবে কড়া থেকে পুরোটাই ছেড়ে আসছে, আমি স্বাদের জন্য উপর থেকে 2 চামচ চিনি দেব। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, মিষ্টিটা নাও দিতে পারেন, এটা অপশনাল। কুমড়ো একটু মিষ্টি মিষ্টি খেতে অনেকে ভালোবাসে। দিয়ে আমি আবারও নাড়তে থাকবো, নাড়তে নাড়তে উপরে তেল ভাসতে থাকবে। আমি খানিকটা জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে এরকমভাবে নাড়তে থাকবো। এবারে একটা পাত্র নেব, তাতে উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দেব, পুরো পাত্রের গায়ে তেলটা মাখিয়ে দেব। দিয়ে উপর থেকে জিরে গুঁড়ো নেব, নিয়ে সেটাও ছড়িয়ে দেব। দিয়ে তরকারিটা আমি পুরোটাই পাত্রের উপরে ঢেলে দেব, ঢেলে দিলেই রেডি হয়ে যাবে একদম ড্রাই চিংড়ি দিয়ে কুমড়ো।